আসসালামু আলাইকুম। আমি বোহেমিয়ান কিচেনেটের পক্ষ থেকে ফাতেমা জোহরা। আজ আমি আপনাদেরকে একটি চাইনিজ সবজি রান্না করে দেখাবো। খুব কম উপকরণে আপনি এটা বাসায় করতে পারেন রেস্টুরেন্টের মতো স্বাদে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে উপকরণগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। আমি এখানে বরবটি নিয়েছি, গাজর নিয়েছি এবং পেঁপে নিয়েছি। এগুলো আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা প্রথমে আমি পেঁপে দিয়েছি, তারপরে দিয়েছি বরবটি, তারপরে দিয়েছি গাজর। খুব অল্প সময়ে ভাপ দিয়ে নিয়েছি। বেশিক্ষণ ভাপ দিলে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, তারপরে কাঁচামরিচ, কালো জিরে, লবণ, পেঁয়াজটাকে একটু অন্যরকম করে কেটেছি, তেল, তারপর রসুন কুচি। এখানে আমার রয়েছে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে করে রেখেছি, পাশে রেখেছি আমি পানি। বন্ধুরা, উপকরণগুলো দেখে নিলেন। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। আমরা এখন মূল রান্নায় চলে এসেছি। প্রথমে চুলাটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমি ফ্রাই প্যানটাকে একটু শুকিয়ে নেব। আমি এখন এখানে প্রথমে দেব কিছু রসুন কুচি। চাইনিজ রান্নায় সাধারণত রসুন কুচিটা বেশি স্বাদ বৃদ্ধি করে, তবে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি কিছুটা তেল দেব। রসুনগুলো যতক্ষণ হালকা বাদামি হচ্ছে না ততক্ষণ আমি ভেজে নেব। এটাকে আমাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলো। আমি সামান্য কয়েকটা কালো জিরা ছড়িয়ে দেব। একটু লবণ দেব, তাতে দ্রুত পেঁয়াজ রসুনটা সিদ্ধ হবে। আদা রসুন পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আমার ভাপিয়ে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, উল্টে পাল্টে নেড়ে। তবে সবজিগুলো আপনারা এমনভাবে ভাপ দেবেন যেন সেগুলো সিদ্ধ না হয়। সিদ্ধ হলে কিন্তু ভেঙে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। এবারে আমি কিছু স্বাদ মতো লবণ দিয়ে নেব। আমি কাঁচা মরিচগুলো, কাঁচা এবং পাকা দুই ধরনের মরিচই রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব এবং ঢেকে দেব। কিছুটা সময় সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা 5 মিনিট পর ফিরে এসেছি। আমাদের সবজিটা অনেকটা হয়ে এসেছে, কেননা সবজিটা আগে আমাদের ভাপ দেওয়া ছিল। এখন আমরা আর একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। আমরা 5 মিনিট পর ফিরে এসেছি। আমাদের সবজিটা প্রায় হয়ে এসেছে। এখন এখানে আমি শুধু একটি জিনিস যোগ করব, সেটি হলো কর্নফ্লাওয়ার। আমি আগে থেকেই আমার বাটিতে কর্নফ্লাওয়ারের গুঁড়োগুলোকে গুলিয়ে রেখেছি। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দেব, কেননা এটা বেশি গাঢ় হয়ে যেতে পারে। এখন এটা কিছুক্ষণ জাল দিলেই টেনে যাবে। আমাদের খুব সহজ, কম উপকরণে একটি ডেলিশিয়াস রান্না হয়ে গেল। এটি আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। যদি ভালো লাগে আপনাদের, বাসায় এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, আর আমরা আবারও 5 মিনিট পর ফিরে আসব, তারপর আমরা আমাদের রান্নাটা শেষ করব। আমরা 5 মিনিট পরে ফিরে এলাম। আমাদের ততক্ষণে রান্নাটা হয়ে গেছে। এবারে আমরা কিছু গোলমরিচের গুঁড়ো ক্রাশ করা ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন আমরা আমাদের সবজিটাকে সার্ভিং বলে সার্ভ করব। বন্ধুরা,
খুব স্বল্প উপকরণে দেখুন কত সুন্দর একটি রান্না হয়েছে এবং তা স্বাস্থ্যসম্মত।